আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার স্বর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। তো বাবু তো ঘুম থেকে উঠেছে, তারপর বাবুকে খাওয়ালাম, ফ্রেশ করালাম, নিজে খালাম। তো আসলে খাওয়াতে খাওয়াতে না 1 ঘন্টা টাইম লেগে যায় ওর পিছনে সকাল থেকে আমার। এরপর আমি কাজে এসেছি। তো এখন সর্বপ্রথম আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। সংসারের কিন্তু বেড গোছানোটাই মেইন। এটা যদি সুন্দর না থাকে বা এটা যদি আগে না গোছায়, তাহলে অন্য কাজ যতই গোছাই না কেন বা অন্য জিনিসগুলো যতই গুছিয়ে রাখি না কেন, ঘর কিন্তু অগোছালাই লাগে। আর ওই কাজটা আগে যদি করে নেওয়া হয়, পরে এই যে বাদবাকি যে কাজগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে করে নেওয়া যায়। আর মনে হয় যে তখন যে কাজগুলো শেষ হচ্ছে। তো বেডটা গুছিয়ে আমি এখন সব ফার্নিচারগুলো একটু মুছে নেব, কারণ এগুলো রেগুলারই আসলে মোছা লাগে। এগুলো যদি রেগুলার মোছা না হয়, ধুলা পড়ে থাকে, দেখতে অনেক বাজে লাগে, নিজের কাছেও ভালো লাগে না। তো আমি সব ফার্নিচার মুছে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখন আলনাটার অবস্থা ভয়াবহ খারাপ ছিল। এটা আসলে ছেলেদেরই কাজ। এই আলনাটা গিয়ে আমার হাজব্যান্ডের, উনি এইখানে জামা কাপড় রাখে। তো ছেলেরা যেমন হয়, এই যে সকালবেলা ফজরের নামাজ পড়ে ডিউটিতে গেছে, তো উনি কিন্তু জায়নামাজটা গুছিয়ে রাখতে পারে না, রাখেনি, অগোছালো করে রেখে গিয়েছে। তারপরে এই যে লুঙ্গিগুলো পরেছে, এই লুঙ্গিগুলো অগোছালো করে রেখেছে। আসলে ছেলে মানুষরা এরকমই হয়, ওনারা তো আসলে অত গোছালো হয় না। ছেলে মানুষরা, মেয়েরাই তো গোছালো হয়। এই যে আমি আলনাটা সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি। আর এখানে একটা মিনি র্যাক আছে, তো এখানে ওনার রুমাল, তারপর এই যে হাত পাখা বা টুপি, তারপর যে ইউনিফর্মের যত সরঞ্জাম থাকে, টুকিটাকি ওনার যা লাগে আর কি, নিত্য প্রয়োজনীয় জিনিস, তো এগুলোই আমি এখানে রেখে দেই। তো এটাও অগোছালো হয়েছিল, মোটামুটি করে একটু গুছিয়ে নিলাম। এখন কত সুন্দর লাগছে আলনাটা, তাই না? সামান্য এরকম একটু অগোছালো থাকলে কিন্তু ঘরটা একেবারে অগোছালো লাগে। একটু গুছিয়ে নিলে কত সুন্দর লাগে তখন দেখতে। তো এরকম করে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এটা ফিনিশিং কাজ। ঘর ঝাড়ু দিয়ে রাখবো, কাকি যখন ইচ্ছা এসে তখন মুছে দিয়ে যাবে। আর এরপর গিয়ে আমি রান্না করতে চলে যাব। আসলে দেশের যে এখন ভয়াবহ অবস্থা, আসলে মন মানসিকতা কোনো কিছুই কারোই ভালো নাই। আসলে এমন যে দুর্ঘটনা ঘটেছে, কারো ভালো থাকার কথাও না। এটা আসলে বলে বোঝানো যাবে না। মনের সবারই কিন্তু একই অবস্থা। তো সবাই কিন্তু বুঝতে পারে বিষয়টা, বলে আর কি করার আছে। যাই হোক, সবার জন্য দোয়া থাকবে। আর সবাই সবার জন্য দোয়া করা ছাড়া উপায় নাই। আল্লাহ যাদেরকে নিয়ে গেছে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখেন, আর যারা এখনও বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, এবং যার যার সন্তান তার মায়ের কোলে যেন ফিরে যেতে পারে, এই কামনা থাকবে। এছাড়া আসলে আমাদের আর কিছুই বলার নাই, আর কিছু করারও নাই। তো এখানে আমি এখন রান্না করতে চলে এসে, আজকে আর কোনো কিছুই রান্না করব না, শুধু গরুর রান্না করব। এই দিয়ে দুবেলা হয়ে যাবে, দুপুর আর রাত্রিবেলা। তো আমি মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন হাতে মাখিয়ে নেব। এখানে সমস্ত মশলাপাতি দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে হাতে মাখিয়ে, তারপরে যতক্ষণ টাইম আছে আমার হাতে, আমি প্রায় 10-15 মিনিটের মতো আর কি মাখিয়ে রাখবো। এটা আসলে যত সময় ধরে মাখিয়ে রাখা যায় ততই ভালো, মাংসের টেস্ট আসে তত ভালো। তো আমার কাছে 10-15 মিনিটের মতো টাইম ছিল, তো আমি ওইটুকু সময় আর কি মাখিয়ে রেখে দিলাম। এরপর গিয়ে আমি রান্না করতে যাব। এই তো আমি একটা অন্য কড়াই নিয়েছি, এখন তেলটা গরম করে নিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। এখানে তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে নিয়েছি, আর সরিষার তেল দিয়ে রান্না করতেছি। সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে বেশি মজা হয়। আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এরকম একটু ভাজা ভাজা যখন হবে তখন মাংসটা দিয়ে নেব। আসলে কি কোনো কিছুই ভালো লাগছে না, মনের ভিতর অশান্তি লাগছে, শুধু কান্না পাচ্ছে। ভিডিওগুলো যত দেখতেছি তত চোখের পানি অঝরে ঝরতেছে। আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা এখনও অসুস্থ আছে, আর যাদেরকে তুমি নিয়ে গেছো আল্লাহ তাদেরকে তুমি ভালো রেখো। কোনো কাজ করতেও ইচ্ছা করছে না, সারাক্ষণ ওইগুলাই চিন্তা হচ্ছে মাথার ভিতরে, যে আহারে আহারে কি হয়ে গেল, কি হলো, কি হচ্ছে, এরকমই আর কি। তো আল্লাহ কি বলবো, সবাইরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, যে সব মায়ের বুক খালি হয়েছে।
তো এখানে হচ্ছে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি প্রথমবার একদম তেলের উপরে করে, তারপর আমি একটু গরম পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে গিয়ে আমি একদম ফাইনালি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোল আসলে যেমনটা যে রাখবে সেরকমই আসলে পানি দিলাম। তো আমি মোটামুটি রাখবো, খুব বেশিও রাখবো না, আবার একদমও কম রাখবো না এই জন্য। আর গরম পানি যেহেতু দিয়েছি এজন্য পানি একটু অল্প দিয়েছি। এই তো আমার ফাইনাল লুক। আমি এর মাঝে কিন্তু দুটো শুকনা মরিচ দিয়েছিলাম। শুকনা মরিচ দিলে একটু আলাদা একটা অন্যরকম ফ্লেভার আসে। আর এখন হচ্ছে গিয়ে আমি যে একটু মশলা রেখে দিয়েছিলাম, গরম মশলা বাটা, আমি বেটে ইউজ করি সবসময় মাংসে। এই তো সন্ধ্যাবেলা এখন হচ্ছে আমরা একটু হালকা পাতলা টিফিন খেয়ে নেব। আমার ভিডিওটা এ পর্যন্ত। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এই যে বাবু খাচ্ছে, একটা সিঙ্গারা নিয়েছে ও। তো ভিডিওটা আমি এ পর্যন্তই আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।